মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ে আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো কিছু আমাদের সঙ্গে যাবে আব্বাজান বাবাজান এই রঘুরামপুরের বাবারা কুমরিকান্দার আব্বারা সন্ধুগঞ্জের বাবারা যেহেতু কবরস্থানবাসীর স্মরণে আজকের মাহফিল যে দুনিয়ার মধ্যে তুমি আর আমি আছি তোমার আমার আপনের কোনো অভাব নাই বন্ধু তোমার আমার আপন আত্মীয় স্বজন তোমার আমার আপন বাবা আপন মা আপন বিবি আপন সন্তান আপন হঠাৎ করে আজরাইল একদিন তোমার আমার রূহটা কবজ করবে ওই দিন দুনিয়ার সমস্ত আপন পর হইয়া যাবে তিন কাপড় মহিলাদের জন্য 5টা কাপড় কাপন পরায়া জানাজা নামাজ পড়ায়া কুমরিকান্দার কবরে তোমারে আমারে রেখে দেয়া সবাই চলে যাবে তখন তিনি আপন হবেন তিনি আমার নূরের নবী জোরে কি মারহাবা বলা যাবে না তাই ওই নবীর মহব্বত নিয়ে ওই নবীর ভালোবাসা নিয়ে আমার নবীর শানে গুনাহ লয়া দুরূদ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী কয় ময়দানে মাহশরে আমি নবী দেখব আমার কিছু উম্মত হাউজে কাউসারের ধারে দাঁড়ায় আছে আমি নবী দেখে চিনে ফেলবো তারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি নবীর শানে বেশি বেশি করে দুরূদ পড়তো সুবহানাল্লাহ নবীর শানে দুরূদ পড়লে হাউজে কাউসারের ধারে জায়গা হয়ে যায় আমার নবী আরো কয় আমি নবীর শানে যারা দুরূদ পড়বে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যে যত বেশি দুরূদ দুনিয়াতে পড়বে সে আমি নবীর তত কাছাকাছি থাকবে আব্বাজান বাবাজান প্রেমের শক্তি বাড়ায় দিয়া একটা হলো জবানের শক্তি আর একটা হলো প্রেমের শক্তি মহাব্বতের জন্য সবাই পাগল আব্বারে যদি মহাব্বত দিয়া আব্বা বলে ডাক দেওয়া হয় পিতা খুশি হয়ে যায় দমক মাইরা ডাক দিলে বাবাই বেজার হয়ে যায় এরকম ভাবে আল্লাহ নবীরে মহাব্বত দিয়া ডাকতে হবে প্রেম দিয়া ডাকতে হবে মহাব্বত থাকার কারণে হাফসি বেলাল দামে হয়ে গেছে প্রেম থাকার কারণে ওয়াইসাল কারণে দামে হয়ে গেছে তাদের প্রেম আল্লাহ কবুল করছে কেমন কবুল করছে আল্লাহ কয় হাফসি বেলাল নবীরে ভালোবাসা চেহারা হয়তো কালো ছিল ভিতরটা আমার নবীর মহাব্বতে আলো ছিল আল্লাহ কয় হাফসি বেলালের আযান যদি না হইতো আমি আল্লাহ সকাল বানাইতাম না আল্লাহু আকবার জোরে বলেন তাই এই নবীরে দেখার জন্য যারে দেখতে দেরি হয় আল্লাহর 7টা দুজকের আগুন হারাম হইতে দেরি হয় না তেলের শক্তি বাড়ায় দিয়া দিল খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাশাআল্লাহ একটু সামনে আসলে বোধহয় ভালো হবে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ বলেন ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা কথাটা কার? আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। কথাটা কার? আল্লাহ। বাবারে ডাকেন আব্বা, জোরে কইছেন না, খুশি মনে বেজার হইব, কারণ ডাক্তার মধ্যে কি নাই, রসকস নাই, মোহাব্বত। আব্বা বাবাই খুশি। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। আমরা নামাজ পড়লে কার স্মরণ হয়? রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, হালাল খাইলে আল্লাহ। আল্লাহ গো আমরা তো ইবাদত দিয়া তোমারে স্মরণ করি, কুমরি কান্দায় বৈশা তুমি আবার আমরারে কেমনে স্মরণ করো? আল্লাহ কয় তোমরা যে সম্ভবগঞ্জে থাইকা গুনাহ করছো, রঘুরামপুরে থাইকা গুনাহ করছো, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে তোমাদেরকে স্মরণ করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রঘুরামপুর কুমরি কান্দা বাদশাহ ব্যাপারীর কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল শুভাগমন করবেন রসুলপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা। আমার পূর্বে আলোচনা করেছেন আমার উস্তাদ, পরম শ্রদ্ধেয় মানুষ, আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা হযরত আলী হাবিবী সাহেব, খলিফা রসুলপুর দরবার শরীফ, নামদাই ময়মনসিংহ। আমার পরে আসতেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আলমগীর হোসেন সুরেজালালী সাহেব। মাহফিল পরিচালনা আমার ভাই মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, আমার বন্ধু মাওলানা আমিন হৃদয় সহ অনেকে এখানে আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন। ওই আল্লাহর দরবারে আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনটা কার? একটু জোরে বলেন। এটার মধ্যে কোনো দুর্বল আয়াত নাই তো? সবগুলাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারপরে সমাজের মধ্যে বড় ঝামেলা কিন্তু মোল্লা মুন্সিরে লাগাইছে। এই হুজুরে কই এমএ আর এক হুজুরে কই হেমে, মানুষে আমরা জান কমবে, ঝামেলা লাগিয়ে গেছে। কোরআনে কোনো ঝামেলা আছে? কেমনে থাকবে? আল্লাহ তো বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। একটা সময় আল্লাহর কোরআন তেলাওয়াত খুব বেশি হইতো। আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি আমাদের গ্রামের বাড়ির দিকে মহিলারা ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করত, 1 পারা 2 পারা পড়তো। এখন কোরআন শরীফের উপরে মাকড়সায় জাল বোনায়, তেলাওয়াতের খবর নাই। এই হলো অবস্থা। অথচ আমার নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও জগতের মানুষ, আমি মায়ার নবী জানাই দিলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা করার পরে অপরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান, আমার নবী কয় যদি তোমাদের মন চায় আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার মালিকের সঙ্গে কথোপকথন করবা, তাইলে আমার আল্লাহর কালাম তেলাওয়াতে লেগে যাইবা। আল্লাহর কালাম তেলাওয়াত করলে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
ও রঘুরামপুরের মানুষ, ও কুমরিকান্দার মানুষ, কেমন দাম আল্লাহর কোরআনের। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কেমন দাম আর কেমন হাবিবের উপর আল্লাহ এই কালামটা নাজিল করেছেন। সূরা হাসর বোধহয় 26 নাম্বার পাড়ার মধ্যে ওয়াজ হচ্ছে আল্লাহ। আব্বাজান বাবাজান, এই কোরআনুল কারীমে 26 নাম্বার পাড়া একটা সূরা আছে, সূরার নাম সূরা হাসর। আব্বারে বাবারে, আমার আল্লাহ জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ কয়, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাসরের মধ্যে আল্লাহ জানাই দিল এই কোরআন কেমন কোরআন। এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই কোরআনের পারে, এই কোরআনের ওজনে আমি আল্লাহর পাহাড়টা নরম হইয়া দুইটা ভাগ হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। পাহাড় নরম হইয়া দুইটা ভাগ হইয়া যাইত, তারপরেও কোরআনের ভার সে সহ্য করতে পারত। অথচ সেই কোরআন আল্লাহ আমার নবীর উপর নাজিল করছে, আমার নবীর কিছুই হই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আব্বাজান বাবাজান, তাই আজকে কোরআন থেকে আমরা ফয়সালা জেনে নেব। মাওলানা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। সেই সূরার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, আব্বাজান বাবাজান, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার 19টা নাম আছে। এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, উম্মুল কোরআন বলা হয়। আল্লাহু আকবার বলেন। সেই সূরা ফাতিহার আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা বলি, আল্লাহ গো, তুমি আমাদেরকে সহজ সুন্দর পথে চলাও। কোন পথে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের মধ্যে তুমি আল্লাহ নিয়ামত রাখছো। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পথে চালাও, যেই পথে কি রাখছো? নিয়ামত রাখছো। এখন কথার কথা, যদি কেউ ঘোষণা দেয় একটা ওভার ব্রিজ কইরা শম্ভগঞ্জের মুহূর্তে এই কুমরিকান্দা গ্রামের মাঝখানে লয়ে ঘোষণা করছে, আচ্ছা ঘোষণাটা যদি বইয়া থাকে ওভার ব্রিজ হইব নাকি করুন লাগবো? করুন লাগবো না? আমরা যে কই, আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পথে চালাও, সঠিক পথে চালাও। কোন পথে? যেই পথে তুমি নিয়ামত দিছ। এমনকি বইয়া কইয়া থাকলে হইব নাকি এটা খুঁজা বার করার দরকার আছে? বের করার দরকার আছে না? আব্বাজান বাবাজান, এই আমার বাজান, আল্লাহর নিয়ামত কোন জায়গার মধ্যে আছে? আজকে আমার ওয়াজ করার দরকার নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নিয়ামতটা কোথায় আছে আল্লাহ ওয়াজ করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সূরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কোমরে কান্দার মানুষ, কত চমৎকার করে জানাই দিল। আল্লাহ বলতেছে, ওমাইয়িতু ইল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহকে মানার মতো মানবা, আমার নবীকে মানার মতো মানবা। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, তোমরা যেহেতু সূরা ফাতিহায় নিয়ামত ওলাদের কাছে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে আবদার করেছো, আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলাম। আনআমাল্লাহ, আমি আল্লাহর নিয়ামত কোথায় আছে? মিনান নাবিয়িন, আমি আল্লাহর নিয়ামত নবীগণের কাছে আছে। ওয়াস সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত সাহাবাগণের কাছে আছে, আহলে বায়াতের কাছে আছে। ওয়াস শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে আছে। ওয়াস সালিহিন, আমি আল্লাহর নিয়ামত আমার
ওলি আল্লাহ গণের কাছে আছে, জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান, বাবা জান, সে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে আমার আল্লাহ কেমন দাম দিল। এই কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ হচ্ছে আল্লাহ। আজকে কোনো মাওলানার ওয়াজের দরকার নাই, কোনো মুফতি ওয়াজের দরকার নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে যে ওয়াজগুলা করেছেন, আল্লাহর ওয়াজ, একটু বিবেকের কান লাগায় শোনো। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কি মারহাবা বলা যাবে না? যে ওলি আল্লাহ গণের কাছে নিয়ামত আল্লাহর, কথাটা কার? কথা কার? যাদের কাছে নিয়ামত আছে তাদের কাছে যাইলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? জুড়ে বলেন, লাভ হবে নাকি ক্ষতি হবে? আব্বা জান, বাবা জান, সে ওলি আল্লাহকে চিনানোর জন্য আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আল্লাহ দিয়া সাবধান করলো, ইন্না দিয়া আল্লাহ নিশ্চয় বানাইলো। আল্লাহ কয় আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধু যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জিগাইলাম আল্লাহ রে, তোমার বন্ধু কারা হবে, ওলি কারা হবে, তুমি আল্লাহ জানায় দাও। আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহরে বেশি ভয় করে তারাই আমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে বলেন, আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই আমি আল্লাহর ওলি হয়ে যাবে। আব্বা জান, বাবা জান, ওলি আল্লাহদের জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে শুভ সংবাদ দিচ্ছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কয় ওলি আল্লাহদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। দুনিয়াতে কেমন শুভ সংবাদ? আল্লাহ দিয়া দিল 360 জন যাই নামাজ দিয়া সুরমা নদী পার হয়ে গেছে, নদীর মধ্যে ডুবে নাই। একটা আজানের দগ্নিতে বড় গোবিন্দর প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, কোনো ক্ষতি হইল না। চেহারা দেখা 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। এটা হচ্ছে দুনিয়াতে শুভ সংবাদ। এখন ওলি আল্লাহ যারা হয়, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান, বাবা জান, যেহেতু মেরাজের মাস চলে গেছে, আল্লাহ যদি বলায় আমি একটু বলবো, আপনি আমি কোন নবীর উম্মত? মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহরে দেখবার চাই। আল্লাহ কইলাম তারানি, আমি আল্লাহরে দেখতে পারবা না, আমি আল্লাহরে দেখা সম্ভব না। জোর কইরা মুসা নবী আল্লাহরে দেখবার গেছিল, আল্লাহর নূরের তাজালিতে মুসা নবী জ্বলে পড়ে, মানে তো পাহাড় জ্বলে পড়ে সারকার হয়েছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আমার নবী একটাবারও বলেন নাই আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কয় হাবিব আপনার বলা লাগবে না, আমার মন চায় আপনি এসে আমি আল্লাহকে দেখে যান। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই নবীর উম্মত। ওই রাসূলকে চিনেন, কারণ নবীকে না মানলে ইমানদার হওয়া যায় না। না না, আমরা তো আল্লাহর জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাইবে হাত তোলেন? সবাই সবাই চাইতে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে মনে হয় ভালো, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা জান, বাবা জান, বললাম মোলারে, ও আল্লাহ, কোমরি কান্দার মানুষ তোমার জান্নাতের মধ্যে যাইতে চাই। তোমার জান্নাতটা কোন পথে গেলে পাওয়া যাবে? কোন ভাবে তুমি আল্লাহ জান্নাতের দাওয়াত দিয়েছো? যদি তুমি কোরআনে বলো, কোমরি পাকান্দার মানুষ আজকে মানার মতো মানবে, কারণ মোল্লারে বিশ্বাস করা যায় না। এই হুজুরে কই এম্মে, আরেক হুজুরে কই হেম্মে। এম্মে হেম্মের কথায় পেশ লেগে যায়, ঝামেলা হয়ে যায়। তোমার কথা সবাই মানতে বাধ্য। আল্লাহ জান্নাতের দাওয়াত দিচ্ছেন কুরআনুল কারীমের 4 নম্বর পারা
19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জান্নাতের দাওয়াত দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কোমরে কান্দার মানুষ, কোন হাবিবের উম্মত তুমি আর আমি হইয়া গেলাম? কোন নবীর শানে তুমি আমি দুরূদ পড়ি? কোন নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আমি সালাম দেই? আল্লাহ জান্নাতের দাওয়াত দিচ্ছেন। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওমাইতি ইল্লাহ, আমি আল্লাহকে যারা মানবে, ওয়া রাসূলুহু, আমার রাসূলকে যারা মানবে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহকে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দেব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। আল্লাহ তো বলতে পারতো আমারে মানলে জান্নাত দিব। আল্লাহ কয় নারে না, নারে না, নারে না। কালেমায় বন্ধুরে রাখছি, নামাজে বন্ধুর সালাম আমি আল্লাহ ওয়াজিব বানাইছি, আজানে বন্ধুর নাম রাখছি, জান্নাতের গেইটে গেইটে আমার বন্ধুর নাম রাখছি। আমি আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের দাওয়াত যখন দেব, একা দেব না, আমার নবীরে নিয়া দেব। আমারও মানা লাগবে, আমার বন্ধুরে মানা লাগবে। মানার পরে আমি আল্লাহ তাদেরকে নহরলা জান্নাতটা দান করব। আল্লাহ গো দুনিয়ার জমিনে একজন আরেকজন কোনো কিছু দিলে একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 1 সপ্তাহের জন্য দেয়, 1 বছরের জন্য দেয়, 1 যুগের জন্য দেয়। তুমি আল্লাহ যে বলছো তোমারে মানলে, তোমার বন্ধুরে মানলে তুমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবা। আল্লাহ গো কয়দিনের জন্য ঢুকাইবা? 1 দিনের জন্য ঢুকাইবা, নাকি 1 মাসের জন্য ঢুকাইবা, নাকি 1 বছরের জন্য ঢুকাইবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা। আমারে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে রঘুরামপুরের মানুষগুলারে, শম্ভগঞ্জের মানুষগুলারে, কুমুরিকান্দার মানুষগুলারে আমি আল্লাহ যে জান্নাতের মধ্যে ঢুকাবো, একবার যে ঢুকাবো আর কোনদিন বাহির করব না। এই জন্য আমার বলা লাগে প্রাণের মদিনা কবে নিবে আমারে, বলো প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। আল্লাহু আকবার বলেন। এটা হয়তো একটা মাঠ, এখানে খেলাধুলা পোলাপানে করে না, কিন্তু আজকে মাঠ আর মাঠ না, এটা বেহেশতের বাগান হয়ে গেছে। যদি মুহাব্বত থাকে, এই বসা যদি আমার নবীর দরবারে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ময়দানে মা হাসরে নবীজির শাফাত আমাদের নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। গুনগুনায়া বলো বাবা, জায়গা কিন্তু কোনো সাধারণ না, এটা বেহেশতের বাগান। কার বলা কবুল হয়ে যায়? কারণ মদিনায় গেলে টাকা লাগে না, নবীর মুহাব্বত লাগে। এইটা আমাদের আল্লাহ অক্টোবরের 15 তারিখ হাবিবের রওজা জিয়ারত করেছে। সুবহানাল্লাহ বলেন। টাকা আমারে নিতে পারে না, হাবিবের প্রেম আমারে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ আগে মক্কায় যায়, পরে মদিনায় যায়। আমি পাক করে আল্লাহ আগে মদিনায় নিয়ে নবীজির রওজা জিয়ারত করে পরে মক্কায় আনছে। আল্লাহু আকবার বলেন। আমার সঙ্গে সবাই বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নোরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীর দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাত শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আব্বা জান বাবা জান, কেন নবীরে দেখতে চাই? কোন কারণে হাবিবের দিদার চাই? নবী আমার যখন মেরাজে গেল,
আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় মেরাজে হাবিব আসার পরে নবী আমি আল্লাহরে দেখে, আমি আল্লাহ আমার বন্ধুরে দেখি। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একটানা 27টা বছর আমি আল্লাহ আমার মায়ার নবীরে দেখছি। তারপরেও আমি আল্লাহর দেখার তৃপ্তি মিটে নাই। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ খলিক, আল্লাহ সৃষ্টিকর্তা, 27 বছর আল্লাহ নবীরে দেখছি, আল্লাহর দেখার তৃপ্তি মিটে। আমরা তো মাখলুকাত, আমাদের তৃপ্তি কেমনে মিটবে? তৃপ্তি কি আমাদের মিটবে? না। আব্বা জান, বাবা জান, এই আমার বাবা, আমার দেশের মানুষ নামাজ পড়ে কোন দিক ফিরা? কিবলার দিকে না? আমাদের কিবলা হচ্ছে কাবা, এখান থেকে পশ্চিম দিকে কিবলা, আর মদিনা থেকে কিবলা দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। অথচ এই কাবা কিন্তু আমাদের কিবলা ছিল না, কিন্তু কাবা কিবলা হয়েছে নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। কথার কথা, এই যে আপনাদের যে পাকা রাস্তাটা, এটা কেউ করে দিছে না? কেউ তো করে দিছে। এখন যদি তার নাম বাদ দিয়ে আপনারা বলেন অমুক জায়গার আব্দুর রহিমে কইরা দিছে, এটা কি ভালো হইব না খারাপ হইব? খারাপ হইতো না, গন্ডগোল লাগবে। তা আমার দেশের সব হুজুর নামাজ কোন দিক ফিরা পড়ে? অন যদি আমনগর মসজিদের ইমাম সাহেব কথার কথা, হ্যাঁ যদি পূর্বের দিকে ফিরা নামাজটা বরবার কয়, হুজুর আপনি বাড়ির জানগা, নাইলে বেজাল আছে। কি আছে? ইমামতির দরকার। কাবা যে কিবলা হয়েছে আমার নবীর কারণে। আজকে কাবার জন্য সবাই পাগল। নবীরে কয়জনে চিনে? রাসূলকে কয়জনে চিনে? আব্বা জান, বাবা জান, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যাবেন। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। বাইতুল মুকাদ্দাস একটানা 17 মাস পর্যন্ত আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে আমার নবী আসমানের দিকে তাকায়া থাকে। তাকায়া তাকায়া 17টা মাস পার হয়ে গেছে। আল্লাহর সঙ্গে নবী আমার কোনো কিছু বলে না, কিন্তু নবীজি মনে মনে ইচ্ছা করে, কানায়ে কাবা যদি কিবলা হইতো আমার কাছে বড় ভালো লাগতো। নবীজির মনের ইচ্ছা। আর আমার দেশের হুজুর তাদের কিতাবের মধ্যে তারা লিখছে, আমরা স্বপ্নে দেখছি নবীজি ফুল সিরাতের ফুল পার হইবার যায় বইরা গেছে গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইেন। ফুটবল খেলায় গোল দিলে গোল করে গলা ভাঙ গেলা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। নবীর মহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করে যদি গলা যদি ভাঙ্গা যায়, বাপ মা শ্বশুর তো উঠে যাবে, জান্নাতে হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। মনোযোগ। নবীজি কয় না, মনে মনে চিন্তা করে যে খানায়ে কাবা যদি কিবলা হইতো, মসজিদুল হারাম যদি কিবলা হইতো, আমার কাছে বড় ভালো লাগতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, জিবরাইল একটা দৌড় মাইরা হাবিবের কদমে যাও, যায়া বলো আমি আল্লাহ কোরআনের আয়াত পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়েছে নবীর দরবারে। আল্লাহ কয়, নবীর দরবারে যায়া আমি আল্লাহর কোরআনের আয়াত আমার বন্ধুরে শোনায় আসো। কই কি আয়াত শোনাইব? আল্লাহ কয়, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে কি মারহাবা বলা যাবে না? ওর সঙ্গগঞ্জের মানুষ, ও কুমুরি কান্দার মানুষ, হাবিব রে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ কয়, হাবিব কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। ওয়াজহুন মানে চেহারা, সামাই মানে আসমান। আল্লাহ কয়, হাবিব আপনি মসজিদুল আকসার দিকে নামাজ পড়া বারবার আসমানের দিকে তাকায় থাকেন। কোন কারণে তাকাই থাকেন আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি। 17 মাস হয়ে গেছে আপনি আমি আল্লাহর সঙ্গে বলেন নাই, বললে তো আমি আল্লাহ আর আগে কবুল করতাম। তবে আপনারে তো আমি আল্লাহ বড় ভালোবাসি, আপনার জন্য আমি আল্লাহ আসমান বানাইছি, আপনার জন্য আমি আল্লাহ জমিন বানাইছি। আপনি রৌদ্র দিয়া হাঁটলে মেঘমালা আপনি নবীর ছায়া দিয়া রাখে,
গাছের পাশ দিয়া গেলে, পাহাড়ের পাশ দিয়া গেলে, গাছ পাহাড় আপনি নবীর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালাম দেয়। পাথর দিয়া হাঁটলে পাথর তুলার চাইতে আরো নরম হয়ে যায়। আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করেছি। সুতরাং আপনি যা পছন্দ করেন, ফালানু ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি যেহেতু মনে মনে চিন্তা করেছেন কাবারে যেন আমি আল্লাহ কিবলা বানাই, মসজিদুল হারামে যেন আমি আল্লাহ কিবলা বানাই, আপনি ইচ্ছা করার কারণে আজকে থেকে আর বাইতুল মুকাদ্দাস কিবলা থাকবে না, কাবারে আমি আল্লাহ কিবলা বানায়া দিলাম। জোরে কি মারহাবা বলা যাবে না? কাবা কিবলা হয়েছে কার কারণে? নবীর। আপনাদের কি মানতে কষ্ট লাগতেছে বাদান? কষ্ট কি আমার নাকি আল্লাহ? ওই খানায় কাবার উপরে মক্কা বিজয়ের পরে হযরতে বেলাল রে উড়াইছে। আচ্ছা কোন তো বেলালের মতো দুই একটা মুয়াজ্জিন কি সম্ভবঞ্জে আসেনি? হ্যাঁ, নাই নাই। হ্যাঁ, মোটামুটি বেতন না দিলে এক মাস করে যাবো গা, কইতো না, ঠিক না? আর বেলাল কোন বেতনের আশা করে না, নবীর মহব্বতের আশা করছে। আল্লাহ এতটুকু কবুল করেছে। নবীজি বলে আমার বেলাল যদি ফজরের নামাজের আযান না দিত সকাল হইতো না। তোমার আমার আযান মাইক দিয়া দিলে 1-2 কিলোমিটার দূরে যায়, আর হাফসি বেলালের আযান আল্লাহর আরশে নেমে যাইত। আল্লাহু আকবার জোরে বলেন। এটা কি গলার জোরে নাকি প্রেমের জোরে? জোরে বলেন, গলার জোরে নাকি প্রেমের জোরে? এই প্রেম যদি একটা রিকশাওয়ালার ভিতরেও থাকে, দিন মজুরের ভিতরেও থাকে, সে এই কুলকুল দুকুলের বাদশা। আল্লাহু আকবার বলেন। মনোযোগ, কথাগুলো কি আপনারা আমার বুঝতেছেন? মনোযোগ। হাফসি বেলাল কাবার ছাদে উঠছে। নবীজি কই উঠছ? কই হ। ওই এখন তুমি আযান দাও। কি দাও? আযান। ওই নবী গো আমি যখন নিচে ছিলাম আমি তো কাবার দিক ফিরে ফিরে আযান দিতাম, এখন আমি কোন দিক ফিরে আযান দেব? নবী কয় তুমি আমার দিক ফিরে ফিরে আযান দাও। আমি নবী হইলাম কাবারও কাবা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আরো বোঝায় যায়, রাসূল তো মানুষ বোঝে না। শম্ভুগঞ্জের বাজারে মানুষ মরে গেলে কি রাস্তার মধ্যে ফেলে দেয়? কোথায় দেয়? কবরে দেয় না? তিনটা তো এটাই করে নাকি? আমরা 2-3 দিন রাস্তার উপরে রাহুল, কবরে দিন, ঠিক না? কবরে কি আল্লাহু আকবার কয়ে দেন, সুবহানাল্লাহ কয়ে দেন, আলহামদুলিল্লাহ কয়ে দেন? হাবিব মানুষ মানতে চায় না। অথচ আমার শম্ভুগঞ্জের মানুষ মারা যায়, কুমরিকান্দার মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে গোসল করায়া, কাপড় পরায়া, জানাজা নামাজ পড়ায়া 2 জন কবরের মধ্যে যখন নামে, আল্লাহ কই হাবিব রে ভালোবাসবি না? আমি আল্লাহ ভালোবাসাইব। নবীরে আমি আল্লাহ কত ভালোবাসি, আমার কুদরতের সংসদে আমি বিল উত্থাপন করলাম। কোন দল বুঝি না, ফেরকা বুঝি না। কবরে যখন আমার বান্দা বান্দিরে রাখা হইব, আল্লাহু আকবারের দোয়া কিন্তু আমি আল্লাহ সেট করি নাই, সুবহানাল্লাহর দোয়া কিন্তু আমি আল্লাহ সেট করি নাই, সুবহান রাব্বিয়াল আযীমের দোয়া আমি সেট করি নাই, সুবহান রাব্বিয়াল আলার দোয়া আমি আল্লাহ সেট করি নাই। লাশ যখন কবরে নামাইবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর রাখবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আব্বা জান, বাবা জান, শুধু এখানেই শেষ নয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমার মায়ের নবী কয় ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুআল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি ফাআকাদাহু ফায়াকুলানি লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কুমরি কান্দার মানুষ, তুমি আমি জানি কবরের প্রশ্ন হইল 3টা। কয়টা? 3টা। আর বুখারী শরীফের মধ্যে আসছে কবরের প্রশ্ন হইল 1টা। আমার নবী কয় একটা প্রশ্ন হইল ক্বালাল আবদু ইযা উদিয়া ফি কবরিহি, আমার উম্মত যখন মারা যায়, ওয়া তুআল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম আতাহু মালাকানি ফাআকাদাহু ফায়াকুলানি লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী জানাই দিছে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি
দুনিয়াতে সে বিল্ডিং ঘর বানাইছিল, টিনের ঘর বানাইছিল 10 বছর 20 বছর থাকার জন্য। বিল্ডিং ঘর আসল ঘর না, টিনের ঘর আসল ঘর না, ফাউন্ডেশনের ঘর আসল ঘর না, আসল ঘর হইল অন্ধকার কবর। অন্ধকার কবরের মধ্যে সে যখন চলে যায়, চলে যাওয়ার পরে তারা পঞ্চম তার রাইখা যখন চলে আসে, আতাহু মালাকানি, তার কবরে 2 জন ফেরেশতা আসে। কয়জন? জোরে বলেন কয়জন? মালাকুন একজন ফেরেশতা, মালাকানি 2 জন। ঘটনা আমি জানি, গজল আমি জানি, কিন্তু কোরআন হাদিস আমাদের বলা লাগবে। যদি আমরা কোরআন হাদিস দিয়ে বুঝাইতে পারি, এবার সবারই মানা লাগবে। এদিক সেদিক করার সুযোগ আর নাই। রাসূল চিনেন, হাদিসটা বুখারীর হাদিস, কিতাবুল জানাজা অধ্যায়ের মধ্যে আসছে। অনেক লম্বা হাদিস, আল্লাহ আমার মুখস্থ করেছে, আলহামদুলিল্লাহ বলে। আব্বা জান, বাবারা, আমার মায়ের নবী কয় তার সমস্ত আপনজন বাঁশের ছাউনি দিয়া, উপরে মাটি দিয়া তারে যখন কবরের মধ্যে রেখে চলে যায়, আতাহু মালাকানি, তার কবরে 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা আসার পরে ফাকাদাহু ফায়াকুলানি, কবরের ব্যক্তিটা শোয়া ছিল, শোয়ানো থেকে বসাইবো, বসায়া বসায়া লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী কয় বসায়া বসায়া আমি নবীরে দেখায়া দেখায়া কবরের ফেরেশতারা প্রশ্ন করবে, যতদিন আল্লাহ তোমারে রঘুরামপুরের জমিনে রাখছিল, শম্ভুগঞ্জের জমিনে রাখছিল, কুমরিকান্দার জমিনে রাখছিল, আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা কেমন ছিল? কবরের প্রশ্ন। নবীজি কয় যারা ঈমানদার হবে তারা আমি রাসূলকে দেখা মাত্রই চিনে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দিয়া ভরপুর বানায় দেয়। আমার নবী কয় ঈমানদার উম্মত যারা হবে তারা আমি নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ কয় চিনার পরে তার এক পাশে জান্নাত, আরেক পাশে জাহান্নাম, 2টা দরজা থাকবে। সে জান্নাত আর জাহান্নামের দরজা দেখে মনে মনে চিন্তা করবে, দুনিয়ায় থাইকা নবীরে মানার মতো মানছিলাম, নবীর সুন্নতের আমল করছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম, নবীর দেখানো পথে চলছিলাম, আল্লাহর দেখানো পথে চলছিলাম, বিদায় আল্লাহ আমারে আজকে জান্নাতটা দিছে। নবীর অবাধ্য হইলে আল্লাহ আমারে জাহান্নামের মধ্যে দিত। নাউজুবিল্লাহ বলে। সেই কবরে কি নিয়ে যাবেন? সেই কবরে কি নিয়ে যাবেন? এই যে এতগুলা মানুষ এখানে আছেন, আচ্ছা আমাদের মিজানের পাল্লা পাতলা হবে নাকি ভারী হবে? ভারী হয়ে যাবো কেন পাতলা? এই সাহস মনে হয় নাই আপনার, আমারও নাই। আচ্ছা মিজানের পাল্লা যদি পাতলা হয় ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে আমাদের বড়াইটা কই? বড়াই আছে? কোন সাহস আমাদের আছে? নাই। তবে আমরা নবীর উম্মত, রাসূল যদি আমাদেরকে শাফাআত করে আমরা জাহান্নামে যাব না। কি নিয়ে যাবেন? আম্মা জান খাদিজা, নাম শুনছেন আপনারা? নবীজি স্ত্রী ছিলেন, উনি সবকিছু নবীদের জন্য কুরবান করেছেন। জাবালে নূর 3000 ফিট উঁচুতে পাহাড়, ওখানে হেরা গুহা। আমি আমার আল্লাহ উঠাইছে, আলহামদুলিল্লাহ বলে। হেরা গুহাতে আমার আল্লাহ ঢুকাইছে। হেরা গুহাতে নবীজি তো 1500 বছর আগে ঢুকছিল, এখনো আতরের খুশবু আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। কইেন কিছু জবাব দিয়ে। হেরা গুহা থেকে এখনো আতরের খুশবু পাওয়া যায়। কি বুঝলেন? নবীজি 1500 বছর আগে হেরা গুহাতে ঢুকছে, আর হেরা গুহা থেকে আতরের খুশবু আসতেছে। মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগে উঠলে। এখন তো সিঁড়ি আছে। আর আমার আম্মা জান খাদিজা, ওনার বয়স ছিল 50 বছরের অধিক। তিনি নবীর জন্য খাবার নিয়ে উঠতো। সুবহানাল্লাহ, খাবার নিয়ে উঠতো। ওনারা জান্নাতি, সবকিছু নবীর জন্য কুরবান করছে। গাছের পাতা খায় জীবন পার করছে। ওই আম্মা জান খাদিজা ইন্তেকাল মোবারকের আগে কই, নবী গো আমার কবরে যেতে বড় ভয় লাগে। আল্লাহু আকবার কোন। ভয় লাগে? কয় হ, আমার 2টা আবদার আছে, আপনার সাথে কইবার চাই। কই কি? আমার 1 নম্বরে আবদার হলো আমার ইন্তেকালের পরে যে কবরটা আমার জন্য খুঁড়া হবে, নবী গো আমি শোয়ার আগে আপনি নবী শুয়ে, জোরে 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 আমি শোয়ার আগে আপনি শুয়ে। এটা হলো 1 নম্বরের আবদার। 2য় নম্বরের আবদার হলো আমার জন্য কোন বাজারে
মারফিন কাপড়ের কাপড় আইনেন না। ওই কেমনে দিব গো? আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাই দিন। তুমি এটা কি বললা? কই নবী গো, আপনার জবান থেকে শুনলাম কবর বড় কঠিন জায়গা, ডাইনের মাটি চাপ দিয়া বামের দিকে আসবে, বামের মাটি চাপ দিয়া ডাইনের দিকে আসবে। নবী গো 3.5 হাত মাটির ঘর, সাপ বিচ্ছুর কারখানা হয়ে যাবে। নবী গো আপনারে তো আমি ভালো করে চিনি, আপনি রৌদ্র দিয়া হাঁটলে মেঘমালা আপনি নবীর ছায়া দিয়া রাখতো, রাস্তার পাশ দিয়া গেলে গাছে পাহাড়ে আপনি নবীর সালাম জানাইতো, গাছে আপনার শরীর মোবারকের খুশবু ধরে রাখতো। নবী গো আমি তো আপনারে দেখছি, আঙ্গুল যে ইশারা দিছেন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া গেছে, ইশারা মারছেন ডুবন্ত সূর্য মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি নবী যদি আমার কবরের মধ্যে শোন, কবর কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আর একটা কথা কই নবী গো, বাগানের কোন কাপড়ের কাপড় দিয়ে না। কই কোন কারণে দেব না? কই বাজারের কাপড়ের কাপড়ে তো আপনার শরীর মুবারকের গান পাওয়া যাবে না। আমি নবী আপনারে দুনিয়াতেও চাই, পরকালেও চাই। আপনার একটা জুব্বা যদি আমার হাদিয়া হয়ে যায়, এরপরে যদি কবরের মধ্যে শুইতে পারি, আমার মনে হবে আপনি নবীজি আমার সাথে আছেন। জোরে কি মারহাবা বলা যাবে না? আজও পর্যন্ত মা খাদিজা নবীজির জুব্বা নিয়ে আসুয়ার কারণে জান্নাতুল মুআল্লার মধ্যে মা খাদিজার মাজার, তার মাজার থেকে আতর খুশবু সুবাস আসতেছে। এই আতর দুনিয়ার কোন আতর না, আমার নবী শোয়ার কারণে, নবীর জামা কবরে নিয়ে আসুয়ার কারণে আল্লাহ মরাদম পর্যন্ত কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু মা খাদিজার কবর থেকে বের করতেছে। আমরা নাক টানছি, খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। যদি কখনো জান্নাতুল মুআল্লাতে আল্লাহ নেওয়ায় নাক টানবেন মা খাদিজার কবরের পাশে যায়, দেখবেন আতরের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা ওনারা যদি এত জান্নাতি হওয়ার পরে, ওনারা বিনা হিসাবে জান্নাতি, মা ফাতেমার আম্মা হওয়ার পরেও যদি নবীজি কবরে শুয়ে আশা করতে পারে, নবীজির জামানিয়া কবরে শুইতে পারে, তাইলে আমরা কোমরি কান্দার মানুষ ওই নবীরে মরণ হাসর মিজানের চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তারা চান আমার সঙ্গে একটু জবান করে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার। জোরে বলেন। জবান বন্ধ রাখলে হবে না, এটা প্রেমের জবান, খুলে দেন। হয়তো এখানে গজল বলছেন, যাচ্ছে মদিনায়, কাজে লাগবে ময়দানে মাহশরে। আল্লাহু আকবার বলেন। লজ্জা শরম ছেড়ে দিয়া, মোহাব্বত দিয়া, দিল খুলে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমারে, আমি জন্মের মতো দেখালই তোমারে। আমি প্রথম যে দিন মিলাদ পড়িলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আইরে